এই দেখেন বানরটি আমাকে দেখে সে কিন্তু সামনে চলে আসছিল এবং আমার ক্যামেরা দেখে সে পিছনে চলে যাচ্ছে। এই দেখেন এখানকার পুরনো বাড়ির যেই ঐতিহ্যগুলো সেগুলো। আমরা কিন্তু এই উঁচু পাহাড়ের উপরে এই জায়গাটা দেখতে পাচ্ছি। মারা যায় তখন এই জায়গাটায় কিন্তু তাদের শেষ যেই কাফন এবং তাদের শেষ যেই গোসলটা সেটা কিন্তু এই জায়গাটায় কিন্তু করে থাকে তারা, এই উঁচু পাহাড়ের উপর। আমার কিন্তু অলরেডি প্রত্যেকটা পশম কিন্তু দাঁড়িয়ে গেছে এই জিনিসটা দেখে। কি পরিমাণে দেখেন ঝর্ণার পানি বেয়ে বেয়ে পড়তেছে পাহাড়ের উঁচু গহীন থেকে। আসসালামু আলাইকুম, তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে। আমি বর্তমানে আছি মালয়েশিয়ার বুকিত মার্তাজানে। তো এখান থেকে আমরা যাচ্ছি বুকিত মার্তাজানের পাশেই একটি পাহাড়ি রিসোর্ট আছে এবং সেখানে ঝর্ণা আছে এবং গ্রামীণ জীবনযাপন। তো সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলুন যাওয়া যাক। এবং আমি ইতিমধ্যে কিন্তু গ্রাব নিয়ে নিয়েছি, আমি গ্রাবে আছি। আমরা যত দূর সামনে এগোচ্ছি আমাদের চোখে ভেসে উঠতেছে পাহাড়টা। তো সম্ভবত খুব কাছে চলে আসছি আমরা। ইতিমধ্যেই দেখা যাচ্ছে কিন্তু আমরা পাহাড়ের খুব কাছাকাছি চলে আসছি। তো আর কিছুক্ষণের ভিতরেই আমরা সেখানে প্রবেশ করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যে কিন্তু চলে আসছি আর এ হচ্ছে আমাদের গ্রাব। আমরা গ্রাবকে বিদায় দিয়ে দিচ্ছি। আর আপনারা একটু দেখুন, এই যে এই দিকটা থেকে পাহাড়ের যেই সৌন্দর্য ইতিমধ্যেই কিন্তু আমরা দেখা শুরু করে ফেলছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দেশে যেরকম বাঁশ গাছ আছে ঠিক ওইরকম কিন্তু অনেক বাঁশ দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু বেশ গ্রামীণ বাড়িঘর আছে এবং পাহাড়ের যেই ঐতিহ্য যেই সৌন্দর্য সব কিছু আছে। আর এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু বানর। এই দেখেন বানরগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার লাগতেছে। আর গাড়ির উপরেই কিন্তু এই বানর উঠে গেছে। এই দেখুন কিভাবে লাফ দিচ্ছে। এই দিকটাতে দেখতে পাচ্ছি কিছু গ্রামীণ বাড়িঘর। তো আমরা একটু সেগুলো দেখে আসি। এবং এই যে দেখেন, আপনারা যদি দেখেন এই পাহাড়ের উপরে আমরা ধীরে ধীরে উঠতেছি এবং সেই বাড়িগুলোর দেখা পাচ্ছি আমরা। এই বাড়িগুলো দেখা যাচ্ছে বেশ পুরনো, এখানে সম্ভবত কেউ থাকছে না। এই দেখেন এখানকার পুরনো বাড়ির যেই ঐতিহ্যগুলো সেগুলো। আর এখানে কিন্তু বেশ বানর দেখতে পাচ্ছি। এই দেখেন যদি একটু, এখানে প্রচুর বানর দেখতে পাচ্ছি। এই দেখেন বানরগুলো। আমার কিন্তু বেশ ভয়ও লাগতেছে, কখন না যেন আমাকে আক্রমণ করে ফেলে। এই দেখেন এই হচ্ছে এখানকার বানর। আর এই দেখেন বানর কিভাবে তার সন্তানকে বুকে আগলে রেখে দুধ খাওয়াচ্ছেন। প্রতিটা প্রাণী, মানুষ এবং পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল সব কিছুর ভিতরেই কিন্তু আল্লাহ পাক একটা মায়া দিয়ে দিয়েছেন, যেই একটা বন্ধন। সেই বন্ধন আপনার মানুষ বলেন, পশু পাখি বলেন, সব কিছুই কিন্তু এই যেই বন্ধনটা সেটা আগলিয়ে রাখেন। আর এই দেখেন একটি গুল দেখতে পাচ্ছি কিন্তু। এই দেখেন আমার কিন্তু বেশ ভয়ও লাগতেছে, কারণ কখন যেন আমাকে যদি আবার আক্রমণ করে ফেলে। আর এই দেখেন এখানে যারা টুরিস্টরা আসে এখানে কিন্তু এসে বসে তারা গল্প করতে পারে। এই দেখেন বানরটি আমাকে দেখে সে কিন্তু সামনে চলে আসছিল এবং আমার ক্যামেরা দেখে সে পিছনে চলে যাচ্ছে। এই গ্রামীণ জীবন যাপন দেখতে কার না ভালো লাগে, এবং এত সুন্দর পাহাড়ে ঘেরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। আসলে এখানে এসে কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। এবং এখানকার যেই চারদিকের যেই সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড় সেগুলো দেখেও আরও বেশ আমি অবাক হয়ে যাচ্ছি।
আর এই দেখেন এই পুরানো ঘর বাড়িগুলা অযত্নে পড়ে আছে কিন্তু। এই দেখতে পাচ্ছেন এখানে পুরনো একটি বাড়ি কিন্তু রয়েছে। আর এই দেখেন সাইকেল বেয়ে বেয়ে কীভাবে সে উপরের দিকে উঠতেছে, বেশ হার্ড ওয়ার্কিং করতেছে। তো আমরা সামনে যাই এবং সামনে গিয়ে দেখি আমাদের জন্য কি কি অপেক্ষা করছেন। তো বন্ধুরা এই জায়গাটায় দেখতে পারছি মালয়েশিয়ান লোকাল পোলাপানগুলো এখানে শয়তানি করতেছে এবং ভিডিও এই দেখেন ওরা সবাই কিন্তু এখানে দুষ্টামি করতেছে। ওকে সাবস্ক্রাইব, থ্যাংক ইউ। আর এই দেখেন এখানে কিন্তু ঝর্ণার পানি কিভাবে পড়তেছে। এই দেখেন পানি ঝর্ণা বেয়ে বেয়ে কীভাবে পড়তেছে। আর এইদিকে কিন্তু প্রচুর মানুষজনকে দেখতে পাচ্ছি, তারা গোসল করতেছে। আর এরা দেখেন যে মালয়েশিয়ান লোকাল ছেলে ফুলেগা, ওরা কিন্তু খুব ওকে 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 এরা কিন্তু দেখে বেশ আনন্দ পাচ্ছে। আর এই যে ছোট বাচ্চাদের এই খেলাধুলা দেখতে বেশ ভালো লাগতেছে। কি পরিমাণে দেখেন ঝর্ণার পানি বেয়ে বেয়ে পড়তেছে পাহাড়ের উঁচু গহীন থেকে। যতই গভীরে যাচ্ছি ততই ভয় লাগতেছে এবং কিছুটা ভালো লাগা কাজ করতেছে। আর আমরা এই দেখতে পাচ্ছি কিন্তু শত বছরেরও বেশি প্রাচীন এই গাছগুলো। আর এই দেখুন গাছের শিকড়গুলো কত মোটা মোটা দেখুন। আর ওই দিকটাতে কিন্তু আমরা বেশ ঝর্ণার পানি দেখতে পাচ্ছি, ঝর্ণা বেয়ে বেয়ে কীভাবে পানিগুলো পড়তেছে। এই দেখেন এই জায়গাটা, ও মাই গড, বেশ পিছলে কিন্তু। তবে আপনারা যখন আসবেন তখন খুব সাবধানে এই জায়গাগুলো আপনারা পার হবেন, নয়তোবা এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো দেখেন এখানে কিন্তু বিশাল বড় বড় যেই পাথরের খনি তা কিন্তু দেখতে পাচ্ছি। আর এই যে উপরেই কিন্তু পাহাড়, বিশাল বড় পাহাড়। তো আমরা একদম পাহাড়ের গহীনে একটু পরেই যাব। আর এই দেখুন কীভাবে বেয়ে বেয়ে এই পাহাড় থেকে ঝর্ণার পানি নামতেছে। এই ঝর্ণার পানির যেই আওয়াজ, সেই আওয়াজ শোনার তালে তালে ইনি এখানে ব্যায়াম করতেছে এই গহীন জঙ্গলের ভিতরে। তো ওই দিকটাতে কিন্তু পাহাড়ি অনেক বাড়িঘর আছে, ওই দিকে দেখি যাওয়া যাক। আর এই দিকগুলোতে দেখতে পারছি অনেক প্রাচীন প্রাচীন গাছ কিন্তু রয়েছে এখানে। এক একটা গাছের শিকড় কিন্তু বিশাল বড় বড় এবং গাছগুলোও কিন্তু বেশ বড় বড়। আর ওই যে ওই দিকটাতেই কিন্তু দেখতে পাচ্ছি অনেক মানুষজন, এখানে তারা খাবার দাবার খাচ্ছেন। ওইখানে সম্ভবত একটা রেস্টুরেন্ট রয়েছে। আমরা একটু ওই দিকটাতে গিয়ে দেখি এই দিকটাতে কি রয়েছে। এবং এই দেখেন এই ব্রিজগুলো কিন্তু অনেক পুরনো, প্রায় 200 বছর পুরনো কিন্তু এই ব্রিজগুলো। আর এই স্থাপত্যগুলো কিন্তু ব্রিটিশরা করে দিয়ে গেছেন। আর এখানটা যাই দেখি কিছু খাওয়া যায় কিনা এই জায়গাগুলোতে।
আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই এসে এই জায়গাগুলোতে খাওয়া দাওয়া করতেছেন তারা। এই জায়গায় কিন্তু তারা চা কফি এগুলা বিক্রি করতেছেন। Halo? Minta apa? কফি আরা Ada kopi semua Ah. Cina teh. Oh. Tiga tik itu sahaja. Atau ada plus? Ah, ada kopi. ওয়াটার আরা Eh, kuya na ka. Ada. ওয়াটার, Mineral water. হ্যাঁ মিনারেল ওয়াটার। Oh ya, Okay. dia sausai. Nah, satu. আচ্ছা আচ্ছা। Nah, tiga. Nah, hei. স্মল দুয়া স্মল দুয়া দুয়া Hah? দুয়া Dua. Ah. Cuma seharga kan biasa. Naga kuya. আর আমি এখান থেকে 2টা পানি নিয়ে নিচ্ছি খাবার জন্য, যেহেতু বেশ তৃষ্ণা লাগতেছে। berapa? Jual Pak. Nah, bag kan? হ্যাঁ Pasti bag. নো Oh. Jual Pak. Jual ringgit 40 sen. ঠিক আছে। তো 2 টাকা 40 পয়সা আর কি এই 2টা পানি আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আর এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এগুলো সব চাইনিজদের খাবার, তবে এখানে হালাল ফুড নেই, তার কারণে আমি Sini পাচ্ছি না। lah ho. Ai gua sih. Thank you. আমি এখান থেকে 2টা পানি নিয়ে নিয়েছি, যেহেতু খুব পানির তৃষ্ণা ধরছে, তো পানি 2টা খেয়ে নেই। তো বন্ধুরা, এই যে এই জায়গাটা আসার পরে দেখতে পাচ্ছি এই যে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস লাগবে এখানে প্রত্যেকটা জিনিসের দাম দেওয়া আছে। আপনি ওই টাকাটা এই জায়গায় দিবেন, দিলে কিন্তু অটোমেটিক এই পানি আপনার হাতে চলে আসবে। এবং আপনি যদি খালি বোতল নিতে চান, এই যে খালি বোতল, আপনি কিন্তু খালি বোতল নিতে পারবেন এই জায়গা থেকে। আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছেন একদম লোকালদের বাড়ি, কিন্তু আমি একটু ওই পাশটা দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখেন, এ হচ্ছে একদম মালয়েশিয়ান লোকালদের বাড়ি এটা, কিন্তু এখানে একদম লোকালরা বসবাস করে থাকেন। এবং এই সামনেই দেখতে পাচ্ছি কিন্তু নার্সারি, এখানে বিভিন্ন গাছপালা বীজ রোপণ করে থাকেন, তারপরে গাছপালা হয়ে থাকে আর কি। আর আমরা যদি একটু এদিকে যাই, এদিকে গেলে দেখতে পাবো মালয়েশিয়ার যেই লোকালদের গ্রামীণ বাড়ি, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে অলরেডি ভিতরে, তবে অনেকটা অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণে, তো যাব কিনা ভাবতেছি। তারপরও একটু এক পলক আমি আপনাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে আসি। এই যে দেখেন, এই হচ্ছে বাড়ি, এবং এইখানটায় কিন্তু অনেকগুলো বাদর দেখতে পাচ্ছি। আর এই একজন এখানে ব্যায়াম করতেছেন, ওই হচ্ছে দেখছেন বাদর কীভাবে গাছে লাফে লাফে উঠে, ওই দেখেন কীভাবে বাদর উঠছে গাছে। আর এই দিকটাতে আরও কিছু বাদর দেখা যাচ্ছে, এই হচ্ছে অনেকগুলো বাদর চলে যাচ্ছে ওদিকে, আর এই একটা দেখা যাচ্ছে। আর ওই দিকটাতে কিন্তু কুকুর দেখতে পাচ্ছি। অলরেডি প্রায় 5 কিলো হাঁটার পরেও আমরা কিন্তু আমাদের যেই কাঙ্ক্ষিত স্থানটি সেটি আমরা এখনও দেখতে পাচ্ছি না, তবে আমরা হাল ছাড়ছি না, আমরা কিন্তু উঠতেছি এবং শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো এখানকার যেই অতুলনীয় যেই জায়গাগুলো এবং যে পয়েন্টগুলো সেগুলো। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি একজন তামিল, সে আসতেছে এবং তার সাথে সাথে একটি কুকুরও কিন্তু আসতেছে। এই দেখুন কত হার্ড ওয়ার্কিং করতেছে, তার যেই ধর্মীয় মন্ত্র আছে সেগুলো পড়তে পড়তে নিচে নামতেছেন। তো দেখি সামনে কি অপেক্ষা করছে।
আমরা কিন্তু এই উঁচু পাহাড়ের উপরে এই জায়গাটা দেখতে পাচ্ছি। চাইনিজরা কিন্তু এখানে যখন মানুষ মারা যায় তখন এই জায়গাটায় কিন্তু তাদের শেষ যেই কাফন এবং তাদের শেষ যেই গোসলটা সেটা কিন্তু এই জায়গাটায় কিন্তু করে থাকে তারা, এই উঁচু পাহাড়ের উপর। আমার কিন্তু অলরেডি প্রত্যেকটা পশম কিন্তু দাঁড়িয়ে গেছে এই জিনিসটা দেখে। আসলে এটা দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলেও কিন্তু আমার মনের ভিতর কিন্তু একটা আতঙ্ক কাজ করতেছে। তো আমরা আরও সামনে যাই, দেখি আরও সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছেন। আমরা এই দুইজন আছি আজকে একই সাথে। তো আপনারা অলরেডি মুজাহিদকে চিনেন। তো মুজাহিদ, কেমন লাগতেছে এত পাহাড়ের উপর? ওঠা খুবই কষ্টকর, আর এটা হচ্ছে আমার জীবনে একটা ইতিহাস হতে চলেছে এই পাহাড়টি। আর এটা এতটাই উঁচু যেটা অকল্পনীয় একটা বিষয়। তুমি কি বাংলাদেশে থাকতে কখনো উঠেছো তো উপরের পাহাড়ে? বাংলাদেশে এত উপরে পাহাড়ই দেখিনি, আর এত উঁচু তো দূরেই থাকলো। আর এখানে এসে প্রথমেই দেখছি এই পাহাড়। এই পাহাড়ের কথা বেশ মালয়েশিয়ান লোকালদের কাছ থেকে শুনেছি এবং তাদের কাছ থেকে জানতে পেরেছি এই পাহাড়ে বেশ পশু পাখি থাকে এবং বানর থেকে শুরু করে সাপ, গুল, এগুলা সবই থাকে। আবার এমনটাও শুনেছি এই উঁচু পাহাড়ের উপরেই কিন্তু এই মালয়েশিয়ান পাহাড়িদের বসবাস। এবং এখানে উঠতে উঠতে এই জিনিসগুলো দেখতে দেখতে কিন্তু বেশ আমার কাছে ভালো লাগছে এবং তার পাশাপাশি কিন্তু অনেকটা কষ্টও লাগতেছে। তবে চোখের যেই একটা চাহনি সেটা দিয়েই কিন্তু আমার ওই কষ্টটাকে ভুলে যাচ্ছি। অনেকক্ষণ হাঁটার পরে এখন কিন্তু এই জায়গাটা থেকে নিচের যেই পুরো শহরটা, পুরো পেনাং শহরটা দেখা যাচ্ছে এবং দেখতে কিন্তু বেশ বেশ দারুণ লাগতেছে। এবং তার পাশাপাশি কিন্তু এরকম একটা ব্রিজ করে রাখছেন, মানুষ যেন এই জায়গায় দাঁড়িয়ে এই ভিউটা দেখতে পান। সত্যি বেশ অসাধারণ লাগছে। আপনারা নিচের যেই উঁচু উঁচু ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ছোট ছোট দেখা যাচ্ছে, আর সেই দূরেই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আরও একটি পাহাড় দেখা যাচ্ছে কিন্তু। তো আমরা এই জিনিসটা দেখলাম এবং সামনে যাই এবং সামনে গিয়ে দেখি আমাদের জন্য আরও কি অপেক্ষা করছেন। এত উঁচু পাহাড়ে এসে যে এত সুন্দর একটি স্থাপত্য দেখতে পাবো সেটি কখনোই কল্পনা করিনি। এই দেখুন, এই জায়গাটি করে রাখছেন চাইনিজরা এবং চাইনিজদের সমস্ত লেটার কিন্তু প্রত্যেকটা যেই জায়গা আছে সব জায়গায় লেখা। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গাটাই কিন্তু চাইনিজরা তাদের মৃত গোসল করায় থাকেন এবং পিছনেও দেখেছি এই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছি কিন্তু তারা তাদের যেই মানুষগুলো মারা যায় তাদের শেষ সমাধি হিসাবে এই জায়গাটায় তারা দাফন করে থাকেন। এই উঁচু উঁচু পাহাড়গুলো কিন্তু আল্লাহ সৃষ্টি করছে শুধুমাত্র এই পৃথিবীর প্যারাক হিসাবে। যেন আমরা যেটা করি আর কি, যেমন কাঠে প্যারাক মারলে সেই কাঠটা কিন্তু নড়ে না, ঠিক তেমনি কিন্তু এই উঁচু উঁচু পাহাড়গুলো প্যারাক হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করছেন। যখন ভূমিকম্প অথবা স্নোফল হয় এবং যেই তুফান বলি আমরা যেটাকে, তা হয়, সেইগুলো থেকে কিন্তু রক্ষা করার জন্যই আল্লাহ পাক এই পাহাড়গুলো সৃষ্টি করছেন। আমি যদি পাখি হতাম উড়ে উড়ে ঘুরে বেড়াতাম। যদিও কণ্ঠ ভালো না, তবে
এই দৃশ্যগুলো দেখলে এমনিতেই কিন্তু আমার মন শান্তি হয়ে যায়। এই দেখেন, এইখান থেকে একটু দেখেন, তবে জুমিং হচ্ছে না তেমন। এবং এত উঁচু পাহাড় থেকে নিচের যেই নদীটা দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। এবং নিচে কিন্তু আরও অনেকগুলো পাহাড় দেখতে পাচ্ছি এবং উঁচু উঁচু যেই বিল্ডিংগুলো সেগুলো কিন্তু খুবই ছোট ছোট দেখা যাচ্ছে। আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তবে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো আপনাদেরকে বলবো আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এই ভিডিও বানানোর অনুপ্রেরণা দিয়ে থাকে। তাই আমি বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তারপরের যেই ভ্রমণ গল্প সেগুলো দেখতে থাকুন। এই টাওয়ারগুলোই কিন্তু আমাদের রুম থেকে দেখা যায় এবং আমাদের রুম থেকে এই টাওয়ারগুলো দেখা যায়, তার কারণেই কিন্তু মনে একটা জেদ জাগছে। এই পাহাড়টা যতই উঁচু হোক আমরা এই টাওয়ার পর্যন্ত আসব এবং এই পাহাড়ের প্রাকৃতিক যে দৃশ্যগুলা সেগুলো আমরা দেখব এবং আপনাদের মাঝে তুলে ধরব। আরও কিন্তু সামনে যাওয়ার অনেক জায়গা আছে, তবে আর পারতেছি না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে এবং যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কষ্ট করে দেখছেন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি এই গ্রামীণ এবং পৃথিবী ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।